এটা কিন্তু আমার গাছের শেষ চাল কুমড়ো। বর্ষাকালে আমি এই চাল কুমড়ো গাছটা লাগিয়েছিলাম, আর তোমাদের এর আগে একটা ভিডিওতেও দেখিয়েছিলাম। তখন কিন্তু গাছটা জ্যাতা ছিল। আর এই চাল কুমড়োটা কিন্তু অনেক দিন ধরেই গাছে ছিল, আর আমি ভেবেছিলাম এই চাল কুমড়োটাকে পাকাবো, তাই জন্য আমি কাটছিলাম না। তারপরে দেখি গাছটা একদম শুকিয়ে মারা যাচ্ছে, আর এখন একদম মরে শুকিয়েই গেছে। তারপরে আমি ভাবলাম এখন তো কেটেই নিতে হবে, আর আমি চাল কুমড়োটা কেটে নিলাম। আর এরপর আমি এই দেখো পুঁইশাকের বিচি কাটছি। এই পুঁইশাক গাছটা আর চাল কুমড়ো গাছটা কিন্তু একই মাচাতে হয়েছিল। আর আমি এই পুঁইশাকটা খাইনি, কারণ আমার বিচির দরকার ছিল। কারণ এই পুঁইশাকটার বিচি কিন্তু আমাদের এখানে অনেক রেয়ার, পাওয়াই যায় না। দোকানে গিয়ে খুঁজলে পরেও পাওয়া যায় না, সব শেষই হয়ে যায়। পুঁইশাকের আমি কিন্তু 4-5টা গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে 2টো গাছ আমি রেখে দিয়েছিলাম বিচি নেব বলে। আগামী বর্ষাকালে কিন্তু আমি অনেক পুঁইশাক গাছ লাগাতে পারবো, কারণ এই পুঁইশাকটা আমার অনেক পছন্দ। আর এই দেখো এই চাল কুমড়োটার উপরে কেমন চুনোর মতো পড়েছে, একদম সাদা সাদা, ধরলে পরেই হাতে লেগে যাচ্ছে। তো আমার আবার এখানে নাম লেখার ইচ্ছে হচ্ছিল। আর তোমরা বলতে পারবে এই নামটা কার? NEHA, এটা হচ্ছে আমার নাম। আমার কিন্তু সেই ছোট্টবেলা থেকেই অভ্যেস রয়েছে, মানে পাথরে হোক বা মাটিতে হোক বা কোথাও হোক, আমি এরকম নাম লিখতে অনেক বেশি পছন্দ করি। আর আমি আমার নামটাই লিখি। দেখো আমি আমার চাল কুমড়োয় আমার নামই লিখে দিয়েছি। আমার মতো কার কার চাল কুমড়ো ও পুঁইশাক খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে বলে দিও। আর তাছাড়াও নিজে হাতে লাগানো গাছের শাকসবজি খেতে তো আলাদাই মজা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।